আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। দিনের ব্যস্ততা, ক্লান্তি আর নানান রকম ভাবনা শেষে রাতের এই মৃদু মৃদু আলোয় আপনাদের স্বাগত জানাচ্ছি সান্ধ্র প্রদীপের আজকের আয়োজনে। অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দার। আমি যেহেতু আপনাদের সাথে আছি তার মানে কি হবে অনেক কথা, গান আর গল্প। এই মুহূর্তে চারিদিকে কিসের একটা রমরমা হচ্ছে যে বিষয় মানে আপনাদের মাঝে বিরাজ করছে, কি বলেন তো সেটা কি? মনে কি পড়ছে? হতে পারে ফুটবল বিশ্বকাপ, যেটা হচ্ছে এখন। এটা নিয়ে অনেক উত্তেজনা বিরাজ করছে আমাদের সবার মাঝে। তো সেইখান থেকে এটা নিয়ে আরও অনেক কথা হবে, গল্প হবে। শুরুতেই আমি ফার্স্টে যেটা বলতে চাই যে বলেন তো বিশ্বকাপের সময় বেশি কোনটা ভাঙে, সেটা ডিটেলে বলছি। প্রথমে একটু বলবো যে ফুটবল বিশ্বকাপ শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা হচ্ছে পুরো বিশ্বের মানুষের হচ্ছে আবেগ আর কি। আর ধরেন পরে 4 বছর পর পর যেহেতু এই খেলাটা হয়, সেখান থেকে মানুষের উত্তেজনা, এক্সাইটমেন্ট সব কিছুই কিন্তু একটু বেশি বেশি কাজ করে, তাই না? আর যখন বিশ্বকাপ আসে, অপেক্ষার প্রহর পরে, তখন কিন্তু বদলে যায় অনেক কিছু। সেটা কি বলেন? আমি বলছি রাত জেগে খেলা দেখা, বন্ধুদের সঙ্গে তর্ক, সোশ্যাল মিডিয়ায় ট্রল, তারপর হচ্ছে জার্সি পরে উল্লাস, আর সব কিছু মিলে তৈরি হয় অন্য রকম এক ধরনের উৎসব। সেটা অনেক কিছুই হয়। কিন্তু এই উৎসবের মাঝেই একটা মজার প্রশ্ন আসে, সেটা কি? আমার আজকে টপিকটা হচ্ছে সেটাই, সেটা হচ্ছে বিশ্বকাপের সময় বেশি ভাঙে কোনটা, বন্ধুত্ব নাকি প্রেম নাকি হচ্ছে সব কিছুই? সেটা কি কি কারণে? আপনার সাথে কি এমন কোনো ঘটনা আছে? যদি থাকে তো অবশ্যই শেয়ার করুন আমার সাথে। আর একটা হার জিতের ম্যাচ, আমার প্রশ্ন আরেকটা বিষয় যে হার জিতের এই ম্যাচটা কি হচ্ছে, মানে কি হয়, বন্ধুত্ব বা বন্ধুত্বের মধ্যে দূরত্ব তৈরি করে, বা প্রেমিক প্রেমিকার মধ্যে শুরু হয় মান অভিমান, আমি গুরুত্বপূর্ণ নাকি তোমার দল গুরুত্বপূর্ণ, বিষয়টা এরকম চলে আসে। ঠিক আছে? তো সব মিলিয়ে ম্যাচের আগে চ্যালেঞ্জ, পরে ট্রল, বাজে হেরে যাওয়ার পরে ট্রিট দেওয়া, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বলে খোঁচা দেয়া, কিংবা হচ্ছে দলের হার মেনে নিতে না পেরে কয়েকদিনের জন্য বন্ধুত্বের সার্কেল থেকে হচ্ছে উধাও হয়ে যাওয়া, অনেক কিছু কিন্তু চলে আসে এর মধ্যে। তবে আমার প্রশ্ন কিন্তু অন্যরকম, আরও অনেক কিছু, সেগুলো আরও অনেক কথা হবে হচ্ছে সেই সাথে কোন সম্পর্কটা টিকে গেছে। আপনার কাছে কি মনে হয় আজকে টপিকটা নিয়ে বলুন। আমার আজকে টপিকটার মধ্যে অনেক কিছু চলে আসছে, কিন্তু আপনি অবশ্যই বলুন যে খেলা নিয়ে ঝগড়া হয় এইসব বিষয়ে, আর অন্যের টিম নিয়ে ট্রল, হঠাৎ বিশেষজ্ঞ হয়ে বেশি হচ্ছে যে সাজেশন দেয়া, তারপর হচ্ছে বাজি হেরে গিয়ে সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরা, যেটা একটু আগে বলছিলাম আমি। তো সেটা সব কিছুই বলতে পারবেন। আর আজকে আন্তকিশোরে যেহেতু গান শুনছেন, অবশ্যই আপনারা আপনাদের মতামতটুকু আমাকে জানান। আমি আছি আপনাদের সাথে মাইক্রোফোনের এপারে, এবং আপনাদের হেডফোন বলুন বা হচ্ছে কানের এপারে, কথার এপারে অধরা আছে আপনাদের সাথে, আর আপনারা নিশ্চয় আছেন আমার সাথে। আর এই মুহূর্তে শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা ছিল, তাদের কমেন্টগুলো একটু পড়বো। ছিলেন আমার সাথে হচ্ছে ASM মনিরুজ্জামান আলমনির, তিনি শুভ সন্ধ্যা জানিয়েছিলেন, শুক্রিয়া। তবে এখন যে লাইভটা দেখছেন সেটাতে কমেন্ট করুন আর টপিকটা নিয়ে লিখুন। মারুফ আলী আছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লবণ দিদি, নাম্বার 1 হলো খেলাধুলা বিষয়, ছোটোখাটো বিষয় নিয়ে বড় কিছু হয়ে যাচ্ছে এখন বর্তমান সময়ে। এটা কোনো মানে এটা বেশি হচ্ছে, যেমন ধরেন কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কোথায় জার্মানি, কিসের এত এই বিষয় নিয়ে মাথা ঘামানোর আর কি। আমাদের দেশে মারামারি হট্টগোল হয়ে যাচ্ছে এই বিষয়ে, পতাকা নিয়েও হট্টগোল হচ্ছে। হ্যাঁ, এই সময় একটু সচেতন হতে হবে। পতাকা টাঙানো নিয়ে এর বাড়ির পাশে আর্জেন্টিনা, ওর বাড়ির পাশে ব্রাজিল, তো ব্রাজিলের সমর্থকরা দিবে না হচ্ছে আর্জেন্টিনার পতাকা টানাতে তার এলাকায়, আর আর্জেন্টিনার হচ্ছে সমর্থকরা একই কথা বলছে, ফ্যানরা। তো সেই ক্ষেত্রে একটা মারামারি হট্টগোলের বিষয় চলে আসে। দেন হচ্ছে উভয় পক্ষের মধ্যে যখন হচ্ছে বেশি গ্যাঞ্জাম হয়, তখন অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়, এটা হয় আর কি। অনেকে দেখা যাচ্ছে কোথাও কোথাও আবার হচ্ছে যে ফ্যান ফলোয়াররা তাদের পছন্দের মানুষটাকে নিয়ে হচ্ছে গ্রাফিতি আঁকছে, তারপর হচ্ছে পোস্টার বানাচ্ছে, তারা র্যালি করছে, মানে অনেক কিছু হচ্ছে আর কি। তো এই সময় একটু সাবধান থাকতে হবে, যেটা আমাদের মোটেই করা উচিত নয়, সেই বিষয়টা নিয়ে সাবধান থাকতে হবে। অনেকেই হচ্ছে আছে আমার সাথে এই মুহূর্তে। শুরুতেই আমি একটু কমেন্টগুলো দেখে নেব। আসসালামু আলাইকুম, ইসমাইল হোসেন ভাইয়া বলেছেন, তিনি প্রথমে সালাম দিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল হোসেন ভাইয়া, থ্যাংক ইউ। আজকে টপিকটা নিয়ে লিখুন, আর সেই সাথে লিখুন বলেছেন লুৎফুন্নেসা পপি, আসসালামু আলাইকুম অধরা সুন্দরী,
ওয়ালাইকুম আসসালাম কিউটি পাই, কেমন আছো? চলে এসেছি অধরা সুন্দরীর লাইভে। কালকে বলেছিলাম তো ওই জন্য এসছো, না হলে কিন্তু আসতা না। আমি তো জানি, বুঝি বুঝি, আমি চিনি চিনি, ওই যে বিষয়টা ওরকম হয়ে গেল, তাই না? তো কোনো ব্যাপার না, আমি জাস্ট মজা করছিলাম। তুমি কি রাগ করলা? বিষয়টা হচ্ছে এইটা। তো কি করছো, কি অবস্থা? আর হচ্ছে তোমার মানে আজকে টপিকটা নিয়ে বলবা যে কোনটা বেশি হয় আর কি, বন্ধুত্ব ভাঙে নাকি হচ্ছে প্রেম ভাঙে নাকি সবগুলোই ভাঙে, অনেক কিছুই ভাঙে, কোনটা? কোনো ঘটনা না থাকলে বলা দরকার নেই, কিন্তু বাকি টপিকটুকু নিয়ে বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা বলবা। আর এখন যেসব বন্ধুরা আছে তারা তো আসেনি, আর যারা শুনছেন দেখছেন তারা ঝটপট বলে ফেলুন আজকের বিষয়টা নিয়ে, যে বিশ্বকাপের সময় কোন বিষয়টা বেশি, কোন জিনিসটা বেশি ভাঙে, বন্ধুত্ব, প্রেম নাকি সবই? কী কী বিষয়, আমি কী কী বিষয়গুলোর মধ্যে কয়েকটা কারণ হচ্ছে দিয়েছি সেখানে, যদি সেইগুলোর মধ্যে থাকে তাহলে বলবেন, না হলে হচ্ছে যদি এর বাহিরেও থাকে তাহলে সেটাও বলবেন, ঠিক আছে? আমি হচ্ছে কোনো মাইন্ড করবো না, এর বাহিরেও বলতে পারেন, কোনো ব্যাপার না। এস ডি সুফিয়ান রয়েছে, কি খবর আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমার খবর সবরও ভালো। আপনার খবর সবর কি একটু বলেন, যদি আপনার খবর সবরটা জানতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে। আপনি একটু ঝটপট আপনার খবর সবরটা বলে ফেলেন। আর পপি বলছে যে এমন ঘটনা ঘটেনি গো। আচ্ছা, ঘটনা ঘটেনি, কিন্তু হচ্ছে এইটা বিষয় বন্ধুত্ব ভাঙে নাকি এরকম তো রিয়েলাইজেশন তো থাকে না, যে বন্ধুত্ব ভাঙবে না ভাঙে নাকি হচ্ছে প্রেম ভাঙে, বা কারো কাছে শুনেছো এরকম কোনো কিছু, বা তোমার কি মনে হয় এই বিষয়টা নিয়ে, যে আসলে কি হয়? আসলে আমার ক্ষেত্রে যেটা হয়, আমার প্রশ্ন যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো যে একটা হার জিতের ম্যাচ কি সত্যি সত্যি এসব রিলেশনশিপে কোনো ইফেক্ট ফেলে? এটা হচ্ছে, যদিও ইদানিং হচ্ছে, এটা মারাত্মক পরিমাণে হচ্ছে, যেটা খুবই খারাপ একটা বিষয় এবং এটা হওয়া উচিত নয়, তারপরেও হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে যে আসলে আমরা মানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছি। একটা সুস্থভাবে যদি একটা খেলা দেখতে পারি, সুস্থভাবে একটা দলকে সাপোর্ট করি, তাহলে সেটাতে প্রবলেম কোথায়? আমি কেন হচ্ছে মানে দুর্ঘটনায় কবলে পড়বো, আর কেন হচ্ছে আমি ঝগড়াঝাটি করব, মারামারি করব, কেন সেটা নিয়ে অন্যকে ট্রল করব? বাই এনি চান্স হচ্ছে আমি যে দলকে সাপোর্ট করি অন্যকে ট্রল করতে গিয়ে দেখা গেলো আমার দলটা হেরে ভূত হয়ে গেল, তো সেইখানে আমার কি থাকলো, ভ্যালু কি কোনো কিছু থাকলো? থাকবে না তো। তাহলে আমাকে ভেবে চিনতে অন্যকে ট্রল করতে হবে, কেমন? আহ, আছেন আমার সাথে এই মুহূর্তে আম, আরো অনেকেই, তবে হচ্ছে আমি আরেকটু কথা বলতে চাই, যে আপনাদের গল্পগুলো শুনতে চাই, যে আপনারা যখন খেলা দেখেন বা দেখছেন যারা এখন, তারা খেলা নিয়ে আপনাদের এক্সাইটমেন্টটা কি, বা এরকম কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কিনা কখনো এর আগে, শুধু এবার না, এর আগে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। আছেন আমার সাথে জামাল উদ্দিন, বলছে পেটে যাওয়া বিষ শুধু একজন মানুষকে মেরে ফেলে, কিন্তু কানে যাওয়া বিষ বহু সুন্দর সম্পর্ক ধ্বংস করে দেয়। একদমই ঠিক বলেছেন, আর এটা একদম সত্যি কথা, কিন্তু হচ্ছে কেউ যদি আপনাকে দুই থাপ্পড় মেরে দেয় তাহলে হচ্ছে আহ, মানে সেটা সহ্য করা যায়, বা ক্ষণিকের জন্য হয়তো মনে হয় তার রাগ হয়ে যায় সে আমাকে মেরে দিয়েছে, কিন্তু সেটা নিয়ে ট্রল করা, সেটা নিয়ে পরবর্তীতে খোঁচা দিয়ে দিয়ে কথা বলা, সেটা না কানের কাছে যখন থাকে সবসময় বাজতেই থাকে। তো সেটা হচ্ছে মানুষের তিলে 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 ক্ষয় করে দেয়, এবং অনেক সময় মানুষ ট্রমাটাইজও হয়ে যায়। তো এটা হচ্ছে মারাত্মক বিষয়। মুফাজ্জল হোসেন আছেন আমার সাথে, কি বলেছেন যেন, আমার জানের জান, বাপ রে, জানের জান, পরাণের পরাণ, ও আমার কলেজার টুকরা, নয়নের মণি, অধরা আপু। বাপরে, এতগুলো বিশেষণে বিশেষায়িত, কোথায় রাখবো? যদিও অনেক জায়গা আছে। মানুষের ভালোবাসা মানে কালেক্ট করার একটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে আমার আগ্রহ, যে মানুষ সবাই আমাকে ভালোবাসুক, কিন্তু আসলে সেটা হয় না। একটা মানুষ সবার চোখে ভালো হয় না, তাই না? তারপরেও আপনি আমাকে নয়নের মণি করে রেখেছেন, সেটার জন্য শুক্রিয়া। ভাই বোনের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত, বন্ধুত্বের সম্পর্ক এরকমই হওয়া উচিত, তাই না? শুভ সময়, এক ঝুড়ি ভালোবাসা নিয়ে ভালোবাসার টানেই যুক্ত হলাম, বাপরে। শান্ত প্রদীপ আয়োজনে
গান শুনতে চাই আবার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম এই গানটা কি প্লে করে দিয়েছি, ভুলে গেছি, একটু দেখে নিই তো। আমার বাবার মুখে গানটা মেবি প্লে করে দিয়েছি। হ্যাঁ, কি আর করার, গানটা প্লে করা হয়ে গিয়েছে। আর কোনো গানের রিকোয়েস্ট থাকলে প্লিজ আমাকে পরবর্তী কমেন্টে ঝটপট বলে ফেলুন যে কোন গানটা শুনতে চান, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। আর সেই সাথে হচ্ছে আজকে টপিকটা নিয়ে যে বিশ্বকাপের সময় আসলে কোনটা ভাঙে, বন্ধুত্ব নাকি প্রেম? অনেক সময় হয় না, ঝগড়া লেগে যায়, মানুষ হচ্ছে একে অপরের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর তো সেইখান থেকে হচ্ছে আমি আহ, আহ, বলতে পারছিলাম না যে আহ, আমার সাথে যে যে ঘটনাটা ঘটেছে আর কি, যে স্কুল লাইফে তখন আমরা হচ্ছে কয়েকটা ফ্রেন্ড মিলে, মানে জাস্ট কয়েকটা ফ্রেন্ড মিলে জাস্ট হচ্ছে কয়েকজনের সাথে আমরা হচ্ছে কয়েকজন বন্ধু মিলে আমরা হচ্ছে এক একজন এক একটা বিষয় হচ্ছে সাপোর্ট করবেন, এক এক দলকে সাপোর্ট করতাম। তো সেইখান থেকে হচ্ছে, এখানে তো সাউন্ড ঠিক আছে, যাই হোক এখন শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, পরবর্তী কমেন্টে একটু বলুন। আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে হচ্ছে আমরা দেখছিলাম যে মানে কে কাকে কতটুকু ট্রোল করতে পারে। তো এটা হচ্ছে একজনের প্ল্যান ছিল, বাট হচ্ছে ওই একজনের প্ল্যানের কারণে আমরা হচ্ছে ওই পুরো সার্কেলটাতে একটা গোলমাল লেগে গিয়েছিল। দেন হচ্ছে গোলমাল লেগে যাওয়ার পরে তখন আমরা বলছিলাম যে এটা কি একটা বিষয়, তারপর থেকে আমরা হচ্ছে আহ, নিজেরাই কন্ট্রোল করেছিলাম যে না থাক এই বিষয়গুলো নিয়ে আর মানে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। এরপর থেকে খেলা দেখি, খেলা ভালোবাসি, খেলা প্রেমী, কিন্তু তারপরে আমরা সেটা নিয়ে আর কখনো কোনো দিন কোনো ঝগড়াঝাটি করিনি, এবং যদি কারোর সাথে কারো শত্রুতা থেকেও থাকে তাহলে আমরা সেটা করি না।